আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সম্মানদিবাসী? আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। একটু কষ্ট দেই, দিব? কিছু মনে না করলে ফাঁকা জায়গাটা পুরো করে সামনে চলে আসে। এটা ভালোবাসার দাবি। যাইতে বলি নাই তো, এই যুবক, আমার কাছে আসতে বলছি। তোমাদের জায়গা তো আমাদের বুকে। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। রাস্তাঘাট, চায়ের স্টল, দোকানপাট, বিভিন্ন স্থানে যারা বসে আছেন, অল্প সময়ের ভিতরে সকলেই বেহেশতের বাগানে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম ওয়া জাআলনা মিন উম্মাতিন খায়রিল আনাম। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. صدقت يا رب العالمين، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله হালকা ইকো হবে ইকো একটু রিভাব দিও لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله সময় থাকিতে বন্ধবেলা কাজে আসিবে সন্ধ্যা বেলা অন্ধকারই গহীন কবরে থাকতে হবে শুধু একলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں یزا میں تکبیر میں کلمہ میں نمازوں میں یزا میں اے نام الہی جملا نام محمد اے نام الہی جملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو بات ملا نام محمد لکھا ہوا تو بات ملا نام محمد ہائے میم میں محبوب یہ مطلب کا اشارہ ہائے میم میں محبوب یہ مطلب کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد ঐতিহ্যবাহী সম্মানিত দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন ও হাফেজ ছাত্রদের দস্তারবন্দি মহতি মাহফিলে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ,
উপস্থিত জাতির মাথার মুকুট, আমার সরে তাজ হযরত বুজুর্গ উলামায়ে کرام, সম্মুখ মানে উপস্থিত দিন প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা জাহেদা মুমিনা মা ও বোনেরা, বিশ্ব মালিক বিশ্ব প্রভুর দরবারে অনাদি অসীম শকুর ও সজুদ যে রব্বুল ইজ্জতুল জালাল যে রব্বুল আলামিন ফিতনার জমানায় সমস্ত কাজকর্ম থেকে ফারিগ করে মায়া করে মোহাব্বত করে এই প্রচণ্ড ঠান্ডার সময় সামিয়ানার নিচে বসবার আসবার বসবার কিছু কথা আমাকে বলবার আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছেন। সে মালিককে রাজি আর খুশি করার উদ্দেশ্যে জবান ছেড়ে দিয়ে ইমানের আওয়াজকে এক করে এক কণ্ঠে সমস্বরে সকলে দিল উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম দো জাহানের বাদশাহ, কলিজার টুকরা নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাকে আপনাকে চায়ের স্টল, রাস্তাঘাট, দোকানপাট, টেলিভিশনের সামনে থেকে উঠাইয়া এনে বেহেশতের বাগানে বসাইছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। রাত্র অনেক হয়ে যাইতেছে, আপনাদের কষ্ট হইতেছে। আপনারা যতক্ষণ আওয়াজ দিবেন ততক্ষণ আলোচনা চলবে। আওয়াজ বন্ধ, মুনাজাত। আওয়াজ দিতে পারবেন? আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন তিনি কে? এর দূর আওয়াজ হইব, তাহলে তো মুনাজাতে যাওয়া লাগবো। জোরে বলেন কে? সব ক্ষমতার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন। অনেকে মুখ বন্ধ করে বসে রয়েছে, মনে করছে হ্যাঁ জোরে আল্লাহ বললে হয়তো আমার দাম বাইরে যাবে। আমার দাম বাড়বে? আপনি বললে আপনার নিজের দাম বাড়বে আল্লাহর কাছে। জোরে বলেন না কে? দুনিয়াটা থাকার জায়গা নয়, আমরা কেউ থাকতে পারবো না। চিরদিন থাকার জায়গাও না। একদিন এসেছিলাম না, এখন আছি, আবার একদিন থাকবো না। এটাই দুনিয়া। একদিন কোনো কিছুই ছিলেন না, ছিলেন আমার আল্লাহ। এখন সব কিছু আছেন, আছেন আমার আল্লাহ। আবার যখন কোনো কিছু থাকবেন না তখনও থাকবেন। জোরে বলুন না। আল্লাহর নাম বলতে কষ্ট হয়। এই জবানটারে আল্লাহ নিজ হাতে ডইলা ডইলা বানাইছে। সুবহানাল্লাহ। বাড়ির যে কালকে সকালে কইল না, সকালে নাস্তা খাইয়া তারপরে কই, এখনো আসতে কই। একবার সুবহানাল্লাহর সওয়াব কত, জমিন থেকে আসমান ফাঁকা জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। এই যে বলছেন তো আবার দিছেন। এখন অনেকে চিন্তা করতেছে আবার কইলে এত নেক কিভাবে নিব। এক লোক ডাক্তারের কাছে যায়, তার রুচি নাই। কি নাই? রুচি নাই। তো যাওয়ার সময় দুপুরে খাবারের সময় হয়ে গেছে। এক বাড়িতে যায় বলছে আমার একটু পানি দেন, আমি খুব পিপাসার্থ, পানি খেয়ে তারপরে চলে যাব। তো বাড়ির মালিক মনে করছে উনি কোথা থেকে না কোথা থেকে আসছে, মুসাফির মানুষও হইতে পারে। তো বলতেছে দুপুরে কিছু খাইছেন? কয় না। তাইলে বসেন, আমাদের ঘরে আমরা যাই রান্না করছি তা আমরা বাড়িতে যারা আছি সবাই ভাগ করে খেয়ে নিই। তো ওনারও পেটে ক্ষুধা ছিল, বসে গেছে খাওয়ার জন্য। তো খানা সামনে হাত ধোয়া প্লেট দিয়ে ভাত দিয়া গেছে। উনি ভিতর থেকে তরকারি আইনা দেখে ভাত শেষ। তো তরকারি রেখে আবার ভাত আনতে গেছে, তা আবার এসে দেখে তরকারি শেষ। এরকম কয়েকবার করতে 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 বিবির চামিচের বাড়ি পাতিলার তলার মধ্যে খটখট লেগে গেছে। তো বিবি ওপাশ থেকে বলতেছে মেহমান কয়জন? একজন। একজনে এত খাবার খাইলো,
ওনারে জিজ্ঞেন তো ওনার কি সমস্যা, উনি কই যাই? তো যাই বলতেছে, ভাই আপনি কই যাইবেন, কি সমস্যা? কয় ডাক্তারের কাছে যাবো। কেন, কি সমস্যা? কয় আমার রুচি নেই। রুচি না থাকাতে যদি এই অবস্থা হয়, তাহলে রুচি থাকাতে কি অবস্থা হইব? তো এই লোক ভিতরে যায়া মন খারাপ করে বসে দিস। তো বিবি জিগায়, মন খারাপ কে? মন খারাপ তো হ্যাঁ খাইছে এই জন্য না, আমার মন খারাপ হইলো আমি ভাত আর তরকারি দুইটা এক জায়গায় করতে পারিনি, এর আগেই খাইলিস। এমনও আমাদের ওয়াজ আর আমল এক জায়গায় করতে পারিনি। সুবহানাল্লাহ একবার বলছি বলেন তো বলছেন, আরেকবার সুবহানাল্লাহর ফজিলত বলার পরেও সুবহানাল্লাহর আওয়াজ আসতে জোরে বলেন না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যেজন তাকি ধরো, ধরার যেজন তাকি ধরো, তোমার মুঠুই সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ। খারাপ লাগে, খারাপ লাগে। আল্লাহর নাম নিলে মজা লাগে না? মুমিন যে আল্লাহর নাম শুনতে তার কলিজার মধ্যে আলাদা একটা শান্তি কাজ করে, কারণ মুমিনের হাতিয়ার হলো আল্লাহর নামের জিকির। তো লম্বা চূড়া আলোচনা করব না, সংক্ষেপে কিছু কথা বলবো। কোরআনুল কারীমের একখানা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদার যারা, তারা সবচাইতে বেশি ভালোবাসে কারে? জোরে বলেন না কারে? আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? বেশি না কম? কেউ যদি আল্লাহরে গালি দেয় তারে ছাড়বেন না মারবেন? কারা কারা মারবেন দুই হাত দেখান। নারে তাকবীর। হ্যাঁ, আল্লাহরে কেউ গালি দিলে কোনো ছাড়, কোনো ছাড়। এবার আউল বাউল ফাউল যেই হোক, জেলখানায় নিয়ে মেহমানদারি করার সুযোগ নাই। আল্লাহকে গালি দিয়েছে তো তারে ফাঁসির কাস্টে ঝুলাই দাও, ঠিক না বেঠিক? কোনো ছাড় নাই। আমাদের দেশে চোরেরা তারা জেলখানায় বসায় বসে এখনো খাওয়া। সব চোর, সবগুলো চোর আর সবগুলো ডাকা। বর্তমানে চোরের বিচার দেওয়ান ডাহাইতের কাছে, ঠিক না বেঠিক? চোরের কাছে ডাহাইতের বিচার দিলে কাম হইব না। এই জন্য ইমানদার সবচেয়ে বেশি ভালোবাসে কারে? জোরে বলেন না কারে? আর একটু জোরে কন্যা কারে? জবান খুইলা উচ্চ আওয়াজে বলেন কারে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইমানদার যারা সবচেয়ে ভালোবাসে বেশি আল্লাহকে। আল্লাহ বলে যে সেই দাবি করতে পারবে না যে আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহ শর্ত লাগাই দিলাম। কারণ ঈমান নাই, সেও বলতে পারে আমি আল্লাহরে ভালোবাসি। কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদও বলতে পারে আমি আল্লাহকে ভালোবাসি। তবে আল্লাহ কয় ঈমান ছাড়া তোর এটা হলো বাটপারি বলা, আর ঈমানদার যারা তাদের এটাই সঠিক, ঠিক না বেঠিক? এজন্য সম্মানদের যুবক,
আপনার গায়ের মানুষ, আল্লাহকে ভালোবাসতে হবে, কারণ আমার আপনার সবকিছুর মালিক আল্লাহ। যে আল্লাহ জিরো থেকে আমাকে আপনাকে হিরো বানাইলেন, এক ফোঁটা নাপাক পানি থেকে আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি কইরা এত দূর পর্যন্ত হায়াত দান করলেন, জুয়ানি দিলেন। আল্লাহ তাআলা সময় মতো সব কিছুর নিয়ামত ব্যবস্থা করে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিলেন। শুধু তাই নয়, শেষ নবীর উম্মত বানায়া দুনিয়ায় পাঠাইলেন। তার চাইতে বড় নিয়ামত, আল্লাহ হায়ওয়ান জানোয়ার না বানায়া আমাদেরকে মানুষ বানাইছে। ইচ্ছা করলে হায়ওয়ান জানোয়ার বানাইতে পারতেননি? জোরে কয় না, পারতেননি? আল্লাহ যদি আমাদেরকে হায়ওয়ান জানোয়ার বানাইতো, আল্লাহরে ধরার কোনো ক্ষমতা ছিল নি? আল্লাহর ইচ্ছা, ঠিক না বেঠি? আল্লাহর ইচ্ছা। এজন্য বাবাজিরা আমার, হায়াত কার কতদিন দুনিয়ার বুকে বেঁচে আছি আমরা কেউ জানি না, কার কোন দিন মরণ হয় কেউ আমরা বুঝিও না, জানিও না। এমনও হতে পারে আজকের এই মাহফিলটা আমার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। আগামীকালকে যে মাহফিল আছে ওটা আমি করতে পারবো না। ওই মাহফিলে যাওয়ার স্টেজে উঠার আগেই হয়তো আমার মৃত্যুর ঘোষণা মাইকে বাজতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? মরণ আমাদের নিকটে। দুনিয়ার জীবনে বাইচা থাকতে যতদিন জীবিত আছি ততদিনের ভিতরে বন্ধু বানাইতে হবে কারে? বলেন না কারে? নুন খাই যার গুণ গাইব তার। নুন খাই কার? জোরে কোন। আওয়াজ দিতেই, আপনারা জানেন আমার সাথে আওয়াজ না দিলে কথা হয় না। নুন খাই কার? যার নুন খাই তার গুণ না গাইলে তারে কি কয়? নিমু খারাম। ভিডিও কইতারেন, তারে কি কয়? নিমু খারাম। এই জন্য বাবাজিরা আমার, ও সম্মানদের যুবক, কোন দিন জানি মইরা যাও। কত যুবকের লাশ ট্রাকের নিচে পাওয়া যায়, কত যুবকের লাশ বিভিন্ন জঙ্গলার মধ্যে পাওয়া যায়, কে যেন গলা কাইটা ফালাইয়া দেওয়া যায়, ঠিক না বেঠি? কত যুবকের লাশ বিভিন্ন রাস্তার পাশে পাওয়া যায়, কত মানুষের লাশ কত ঝোপঝাড়ের ভিতরে পাওয়া যায়। হায় রে মরণ, কোন দিন জানি আমার মরণ হয়, জানি না কোন দিন গায়ে সাদা কাপড় লাইগা যায়। এই সোনার কাপড়গুলো সুন্দর কইরা গা থেকে খুইলা ফালাইব, মাথার টুপি খুইলা ফালাইব, হাতের ঘড়ি চোখের চশমা খুইলা রাইগা দিয়া, কুসুম গরম পানি দিয়া দইলা দইলা গোসল কইরাইয়া, কাপড়ের কাপড় পরাইয়া ওই খাটিয়ার মধ্যে শুয়া আপন মানুষগুলো দাঁড়ায়া জানাজা পড়ায়া চির নিদ্রায় অন্ধকার কবরে শোয়া দিবে, ঠিক না বেঠি? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া, ঠিক না বেঠি? এইবারের লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, ঠিক না বেঠি? মসজিদের ওই পালকি আইনা দোলা দাও সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দাও সাজাইয়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া, ঠিক না বেঠি? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া,
নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া, সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। ও মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। ঠিক না বেঠি? এই জন্য বাবাজিরা আমার, কাফনের কাপড়ে প্যাকেট হওয়ার আগে সাবধান। কবরে যাওয়ার পর যদি ওই সময় আল্লাহকে ডাইকা ডাইকা বলা হয়, ওগো আল্লাহ আর একবার দুনিয়ায় পাঠাও, আর কোনো অন্যায় অপরাধ করব না, তোমারে শত্রু বানাবো না, তোমারে বন্ধু বানাবো, তোমারে আপন বানাবো, সবচাইতে বেশি তোমারে ভালোবাসবো, তোমার চাইতে বেশি কারোরে আর ভালো আমি বাসবো না, সব ভালোবাসা তোমার আমি উন্মুক্ত করে দিব। বলেন তো দেখি, ইমানের একটা আওয়াজ দিয়ে কইবেন দ্বিতীয়বার দুনিয়ায় আসার আর কোনো সুযোগ আসেনি? শুধু এই আফসোস করবে, আফসোস। আল্লাহ বলেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, শুধু এই আফসোসটা করবে, হায় আমি কি করলাম, আমি যদি আমার দুনিয়ার জিন্দেগিতে এই পরকালের জীবনের জন্য কিছু পাঠাইতাম, কবরে আসার আগে যদি কবরে কিছু সামান তৈরি করতাম, কবরে আসার আগে যদি আজরাইলের হাতে ধরা খাওয়ার আগে যদি আমার আল্লাহরে আমি চিনতাম, আমার আল্লাহরে যদি আমি বন্ধু বানাইতাম, আমার আল্লাহরে যদি আমার আপন বানায় নিতাম। আরে কেমন আল্লাহ, কেমন আল্লাহ, যে আল্লাহ নিজে খায় না আমাদের খাওয়ায়, যে আল্লাহ নিজে পড়ে না আমাদের পড়ায়, যে আল্লাহ নিজে ঘুমায় না আমাদের ঘুম পাড়ায়। ঠিক না বেঠি? এমন একজন দয়ার আল্লাহ কই পাইবা, এমন একজন দয়ার মালিক কই পাইবা, এমন একজন দয়ার বন্ধু কই পাইবা? গোটা পৃথিবীটা তন্ন তন্ন কইরা যদি ঘুরো, আল্লাহর মতো আপন কারোরে পাইবা না। গোটা পৃথিবীটা তন্ন তন্ন কইরা তালাশ করলো, আল্লাহর মতো আপন কাউরে পাইবা না। তুমি যদি তোমার বাবার সাথে বেয়াদবি করো, ওই বেলা থেকে বাবা তোমার ঘরের খানা বন্ধ কইরা দেয়। ঠিক না বেঠিক? মায়ের সাথে বেয়াদবি করলে মা রাগ হয়ে যায়। আজকে অনেক মানুষ এমন আছে, বালেগ হওয়ার পর থেকে 40, 50, 60 বছরের জিন্দেগি অতিবাহিত হয়ে গেছে, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজানের রোজাও রাখে না, নেশাব পরিমাণ মাল আছে হজ করে না, যাকাত দেয় না, গুনাহের কাজের সাথে লাইগা রইছে। এসব কিছু দেখেন তিনি কে? আমাদের সমাজের যুবকেরা সারা রাত মোবাইলে চ্যাটিং করে, মোবাইলের ভিতরে সময় কাটায়, এসব গুলো দেখে কে? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ঠিক না বেঠি? অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ঠিক না বেঠি? রেডিও থুইয়া ট্যাপ পাইলো, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইছে, যা খুশি তা পাবি। ঠিক পাইছে? কইস জোরে ক। রেডিও থুইয়া ট্যাপ পাইলো, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। ওই সব দেখা যুবক আজি নেশায় মেতেছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। চুল দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, দেখবে সার দোকানে বইয়া আসেনি, টিভি দেখে। নামাজও দি গেলেন না, কই আডুর বিষয় ভালো লাগে না, হ্যাঁ আডু ব্যথা, এই ব্যথা, এই ব্যথা, শুধু নামাজের বেলা। আর সারা দিন দোকানে বইয়া চা খাইতে খেতে উষ্টা খাইয়া যদি পরে, তো নাক দিয়া রক্ত বাড়িত না, চা বাড়িব। এই পরিমাণ চা সারাদিন খা। আবার গর্ব করে কয় 50-60 কাপ চা তো দিন খাও নি লাগে। আমগো দেশটা বইরা গেছে টিভি সিনেমায়,
আমগো দেশটা বইরা গেছে টিভি সিনেমায়, জুয়ান বুড়া ফোলা মাইয়া বেগুন মিল্লা চায়। জোরে আওয়াজ না দিলে কইতাম না। আমগো দেশটা বইরা গেছে টিভি সিনেমায়, আমগো দেশটা বইরা গেছে টিভি সিনেমায়, জুয়ান বুড়া ফোলা মাইয়া বেগুন মিল্লা চায়, জুয়ান বুড়া ফোলা মাইয়া বেগুন মিল্লা চায়। চুলদারি ফাইকা হেতার হইয়া গেছে সাদা, নাতি ফুতি গড় ফুরাইছে হেতারে কয় দাদা। সেই দিনই দেখছি সেই বুইরাইও সাতজন টিভি চাইনি, সেই দিনই দেখছি সেই বুইরাইও সাতজন টিভি চায়। আমগো জুয়ান বুড়া ফোলা মাইয়া বেগুন মিল্লা, নুন আনতে দারবান্তা বুড়া হেতার গড় টিভি। সারাদিন রিক্সা চালা, একদিন কাজ না করলে আরেকদিন গরো খাওয়ান নাই, একদিন বদলি না গেলে গরো আরেকদিন খাওয়ান নাই। হে বেটার গরো টিভি আছে না নাই? ইটারই কয় নুন আনতে দারবান্তা বুড়া হেতার গরো টিভি, কাম নাই কাজ নাই দেহে হিন্দি ছবি। নুন আনতে দারবান্তা বুড়া হেতার গরো টিভি, কাম নাই কাজ নাই দেহে হিন্দি ছবি। কত রঙের কত নাচন হেতারে দেহায়, জুয়ান বুড়া ফোলা মাইয়া বেগুন মিল্লা চায়। ঠিক না বেঠিক? আমগো দেশটা বইরা গেছে টিভি সিনেমায়, জুয়ান বুড়া ফোলা মাইয়া বেগুন মিল্লা চায়। এখন তো বাপ মা ফোলা মাইয়া সবাই মিললে একসাথে দেয়, যেই ঘরে সবাই মিললে একসাথে দেয়, আপনারা একটা ইমানের আওয়াজ দিয়ে কইবেন ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত আইব তো? জোরে কোন আইব তো? তাইলে আপনি যে সকালবেলা ঘুম থেকে উঠতে কোন পাপ জানি করলাম আমার বিপদ যায় না, হেতে তার পাপ সহ দেয় না। ফজরের নামাজ পড়ে নাই ডাকাইতে, তে তার পাপ সহ দেয় না। কোন পাপ জানি করছি আমার বিপদ যায় না, কিন্তু ডাকাইতে ওই দিন ফজরের নামাজ দেই করেনি। এবার বুঝেন কত নম্বরের জাহেল হয়ে গেছে, নিজের পাপ নিজের চোখে ধরা পড়ে না। তো বলতেছিলাম 40-50 বছরের ভিতরে কত নাফরমানি কত অন্যায় অপরাধ আমরা করে ফেলেছি। আল্লাহ কি আমাদের উপরে রাগ হইয়া রিজিক বন্ধ করে দিছে? জোরে কন্যা দিছে নাকি? হায় হায়, আওয়াজ কমাই দিতেছেন আপনারা, বুঝছি মুনাজাতের দিকে যাও না। আল্লাহ তাআলা রিজিক বন্ধ করে দেয় না। এরপর আমার আপনার জবানের দিকে 24 ঘন্টার প্রতিটা মিনিটের প্রতিটা সেকেন্ডে তাকায়া থাকি। কোন সময় নিয়ে একটু দিলটা নরম বানায়া, চক্ষুটারে বুঝু বুঝু বানাইয়া, 2 ফোঁটা চোখের পানি চাইরা দিয়া আল্লাহরে ডাক দিয়া কুম আল্লাহ। 40-50 বছরের গুনাহগুলো লইয়া গলার মধ্যে অপমানের রশিটা লাগাইয়া দিয়া তোমার দরবারে 2টা হাত উঠাই দিছি। ও মালিক, তুমি তারাইয়া দিলে যাওয়ার কোনো রাস্তা নাই। ডানও আমার কেউ নাই, বামও আমার কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনেও কেউ নাই, নিচেও কেউ নাই, উপরেও কেউ নাই, আছো শুধু তুমি। আছে শুধু কে? জোরে বলেন না কে? আছে শুধু কে? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক। ও ডাকার মতো ডাকলে তারে গুনাহ হইব মাফ। ঠিক না বেঠি? ও ডাকার মতো ডাকলে তারে গুনাহ হইব মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখনো তোমার সব হইয়াছে, পর হইয়াছেন তিনি। এখন তো আমার মা হইছে, বাবা হইছে, ছেলে হইছে, মেয়ে হইছে, নায়নাতকুর হইছে, ব্যবসা হইছে, চাকরি হইছে, প্রবাসীর টাকা হইছে, জমি জমা হইছে, এখন পর হইয়া গেছে কে? আল্লাহ আবার বলে যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ পাক। 3.5 হাত কবরে মা আসেনি, বাবা আসেনি, ছেলে মেয়ে, টাকা পয়সা, ক্ষমতা, চেয়ার আসেনি, চেয়ারম্যানগিরি, মেম্বরগিরি, এমপিগিরি আসেনি। আছে শুধু কে? জোরে কন্যা কে? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক। ও ডাকার মতো ডাকলে তারে গুনাহ হইব মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক।
আল্লাহরে ডাকলে দিল নরম হয়, দিলের ময়লা দূর হয়, দিলের মধ্যে শান্তি আসে। ঠিক না বে ঠিক? কেমন একজন দয়াল মালিক আমার আপনার আল্লাহ! একবার কিডনি ডায়ালিসিস করতে ৩৫০০ টাকা লাগে। সপ্তাহে 2 বারের বেশি করা যায় না। কিন্তু আমার আপনার রহমান মালিক আল্লাহ আমার আপনার এই 2টা কিডনিরে দৈনন্দিন 36 বার ডায়ালিসিস করে দেয় ফ্রি। সুবহানাল্লাহ বাইজে কইন থাক। 36 বার করে দেয়। কয়বার? টাকা লাগে না, ফ্রি। তিনি কে? তিনি কে? ও আল্লাহরে ভালোবাসবেন না তো কারে ভালোবাসবেন? আল্লাহ যদি চাইতেন মায়ের পেটে মাইরা ফালাইতে পারতেন। আল্লাহ যদি চাইতেন দুনিয়াতে আসার পর ওয়া বলার আগে দুনিয়া থেকে নিয়ে যাইতে পারতেন। ঠিক না বে ঠিক? আল্লাহ যদি চাইতেন 5-6 বছর হায়াত দিয়া নিয়ে যাইতে পারতেন। আল্লাহ যদি চাইতেন বালেগ হওয়ার পর নিয়ে যাইতে পারতেন। আল্লাহ যদি চাইতেন বিবাহ বন্ধনে আবদ্ধ করে আসা মিয়ার স্ত্রী যখন আসে ওই সময় রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরণ দিতে পারতেন। ঠিক না বে ঠিক? আল্লাহ তো আমাকে আপনারে বাঁচায় রাখছে আর সুযোগ দিছে, ও গোলাম যতদিন তুমি বেঁচে আছো ততদিন তোমার সুযোগ আছে আমারে বন্ধু বানানের, আমারে বন্ধু বানানের। আমারে বন্ধু বানাইবি, দুনিয়ার কোনো কিছু লাগবো না, আমি আল্লাহই যথেষ্ট। ঠিক কিনা বিবে বলেন? আল্লাহই যথেষ্ট। আল্লাহ যদি বন্ধু হয় আর কারো দরকার আছে? বলেন না কারো দরকার আছে? দুনিয়ার সব আপনি পাইলেন কিন্তু আল্লাহ আপনি পাইলেন না, আপনি কোনো কিছুই পাইলেন না। আর দুনিয়ার কোনো কিছু আপনি পান নাই, আমার আল্লাহ পাইছেন, তাইলে সব পাইয়া গেছেন। জোরে বলেন না ঠিক না বেটি? ওই যে যেমন নাকি আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবীতে হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ঘটনা লিখে আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি লিখেন সুলতান ইবনে আদেল এক বুজুর্গের নাম, তার বাড়ি হলো ইয়ামানে। ইয়ামানের ভিতরে বসবাস করে, ভাঙাচুরা ঘর, টিলার উপরে বাড়ি, পাহাড়ের টিলার উপরে বসবাস করে। তার 2টা সন্তান আর বিবি নিয়া সারাটা দিন জঙ্গলের ভিতরে কাঠ কাইটা রাত এই কাঠ কিছু বিক্রি কইরা আর কিছু বাড়িতে নিয়ে আসে। যে টাকাগুলো বিক্রি করে ওই টাকা সংসারের কাজে খরচ করে, এরকম ভাবে জিন্দেগি চালায়। একদিন রাত্রে বেলা সন্তানগুলো ঘুমায় গেছে, গাছ গাছালি সব নীরব নিস্তব্ধ হয়ে গেছে, পাখিগুলো যার যারা বাসায় ঘুমায় গেছে। সুলতান ইবনে আদেল তার বিবিরে ডাক দিয়া কয়, বিবি তোমার একটা কথা বলি, কিছু মনে কইরো না। কি কথা আপনি বলবেন? ও বিবি শোনো, আজকে রাত্রে যদি আমি মইরা যাই আমার কাফনের ব্যবস্থা তুমি কি দিয়া করবা? বউ ছিল নেককারিনী বিবি, দিনদার বিবি ছিল। ডাক দিয়া কয়, স্বামী আমার, আমরা গরিব মানুষ, একদিন কাজ না করলে কয়েকদিন ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না। ও স্বামী শোনো, আমার গায়ে যে কাপড়, এই কাপড় ছাড়া আমার আর কোনো কাপড় নাই। তবে আমি তোমারে বলি, তুমি যদি আজকের রাত্রে মারা যাও, কাফনের কাপড় পরানোর মতো কোনো কাপড় নাই, তবে আমি আমার গায়ের কাপড় দিয়া তোমার কাফনের কাপড়ের ব্যবস্থা করব। সুলতান ইবনে আদেল বলে, না গো বিবি, না এই কাজ তুমি কইরো না। যদি আমি আজকে রাত্রে দুনিয়া থেকে চইলা যাই তাইলে তুমি শুইনা লাও, আমার গায়ে যে জুব্বা আছে, জামা আছে, ওইটা দিয়া মাথার দিক থেকে ডাকা শুরু করবা, পায়ের দিকে যতদূর পর্যন্ত যায় ঘাস দিয়া ডাইকা দিবা। আর আমার সন্তানগুলোরে মহল্লার মধ্যে পাঠাইয়া দিবা। তারা যায় এলাকার ইমাম সাহেব সহ মুরব্বীদেরকে বলবে যেন আমার জানাজা দিয়া কবরস্থানে নিয়ে যায় মাটি দিয়া দেয়। বিবি চালাক মানুষ, ডাক দেয়, স্বামী যদি আপনার সন্তানদের কথা শুই না কেউ যদি না আসে তাইলে আমি কি করব? তাইলে তুমি আরেকটা কাজ করবা, 2 সন্তানরে নিয়া পাহাড়ের যে একটা উঁচু টিলা আছে ওই টিলার মধ্যে যাইবা, যাইয়া সন্তান 2টার হাতে 2 হাতে দইরা আসমানের দিকে তাকায় বলবা, কদমাতা ইয়া রব সুলতান ইবনে আদেল, ওগো আল্লাহ তোমার বান্দা সুলতান ইবনে আদেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার কাফন দাফনের ব্যবস্থা তুমি তোমার পক্ষ থেকে করো। এতটুকু বলা হলো তোমার কাজ, আর বাকি কাজগুলো পূর্ণ করার দায়িত্ব কার?
সুলতান ইবনে আদিল এই কথা বইলা বিবিকে বললেন, বিবি আজকে একটু আমার একা থাকতে দাও, তুমি বাচ্চাদের সাথে চইলা যাও, আমার একটু আমার রুমে একা থাকতে দাও। রাত্রেবেলা বিবির সাথে কথা বলার পর বিবি তার সন্তানদের সাথে চইলা যায়। সুলতান ইবনে আদিল তার রুমের মধ্যে থাইকা ফজরের আজান হয়ে যায়। বিবি মনে মনে বলে, গভীর রাত্র পর্যন্ত আমার সাথে কথা বলছে, হয়তোবা শরীর ক্লান্ত, ঘুম হয়তোবা বেশি হয়ে গেছে, হয়তোবা চোখের মধ্যে ঘুম রয়ে গেছে, এজন্য হয়তো উঠতেছে না, একটু পরে ডাক দিব। কিন্তু সুলতান ইবনে আদিল ঘুম থেকে উঠে না। সূর্য উঠা যায়, মুসল্লিরা বাড়িতে চইলা যায়। সুলতান ইবনে আদিলের বিবি তাকায় দেখে ঘরের দরওয়াজা খুইলা ঘরের ভিতরে ঢুইকা দেখে সুলতান ইবনে আদিল আল্লাহর ওলি, আল্লাহর ওই বান্দা দুনিয়ার বুকে আর জীবিত নাই, দুনিয়া থেকে চলে গেছে। সুলতান ইবনে আদিলের বিবি তাকে সুন্দরভাবে কাপড় দিয়া ঢাইকা সন্তান দুইটাকে পাঠাইয়া দিলেন, যাও যাও যাও, তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, এলাকার মানুষগুলারে যায় বলো। মানুষগুলারে বলছে, কেউ আসতে রাজি হইল না। এই পাহাড়, ওই জংলার উপরে, ওই পাহাড়ের উপরে টিলার মধ্যে আমরা যে কেউ যেতে পারবো না, তোমার বাবাকে তোমরা নিজেরাই কাফন দাফন পড়ায় কবর দিয়া দাও। কেউ আসলো না। বিবি দুই সন্তানকে নিয়ে পাহাড়ের উঁচু টিলায় উঠা ওইভাবে ডাক দিলেন, কদমা তাই আরব সুলতান ইবনে আদিল, ও আল্লাহ, আমার স্বামী সুলতান ইবনে আদিল দুনিয়া থেকে চলে গেছে, তুমি তার কাফন দাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করে দাও। এই কথা বলছে ইয়ামানে, আর বাগদাদে জুনায়েদ বাগদাদি দিনের দাওয়াত দেয়। গাইবি ভাবে আওয়াজ হয়ে গেছে, এই জুনায়েদ 12 জন সাথী নিয়া এই মুহূর্তের ভিতরে ইয়ামানে তুমি হিজরত করো। জুনায়েদ বাগদাদি বলে, আমি হইলাম বাগদাদি, আর যাওয়ার কথা বলে ইয়ামানে কেন যাব? আল্লাহর একজন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার কাফন দাফন এবং জানাজার ব্যবস্থা করা লাগবে। কিভাবে যাব? গায়েব থেকে আওয়াজ হয়, নামাজের শেষদারত অবস্থায় পড়া যাও, 3 তাসবিহ পরিমাণ দেরি করবা, চক্ষু খুলবা না, 3 তাসবিহ পড়ার পর চক্ষু খুইলা দেখবা। জুনায়েদ বাগদাদি তার কিতাবের মধ্যে লিখে, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা, এই আয়াতের ব্যাখ্যা ইমাম কুরতুবী লিখেন, জুনায়েদ বাগদাদি সেজদার মধ্যে পড়া 3 তাসবিহ পরিমাণ যখন অপেক্ষা করছে, 3 তাসবিহ পড়ার পর চক্ষু খুইলা দেখে জুনায়েদ বাগদাদি নিজের এলাকায় নাই, আরেক এলাকায়। মানুষগুলোর জিজ্ঞাসা করে, ও এলাকার মানুষ, এটা কোন এলাকা? সবাই বলে ইয়ামান। আর একটু সামনে যে জিজ্ঞাসা করে, এটা কোন এলাকা? বলে এটা ইয়ামান। জুনায়েদ পাগল হয়ে যায়, কিরে, এটা কোন ব্যক্তি মারা গেল যার জানাজার জন্য, যার কাফন দাফনের জন্য 3 তাসবিহ পরিমাণ সময় অপেক্ষা করতে দেরি হয়েছে, আর বাগদাদ থেকে ইয়ামানে আনতে দেরি হয় নাই। জুনায়েদ আশ্চর্য হয়ে গেছে। মানুষগুলোরে জিজ্ঞাসা করে, সুলতান ইবনে আদিলের বাড়ি চিনো? কেউ বলে, না না, চিনি না। তাইলে কিভাবে খুঁজে পাওয়া যায়? কিছু দূর পাহাড়ি এলাকা পর্যন্ত যাওয়ার পর এলাকার মানুষগুলোরে বলতেছে, সুলতান ইবনে আদিলের বাড়ি চিনো? এলাকার মানুষগুলো কেউ বলে চিনি, কেউ বলে চিনি না, কেউ বলে নাম শুনছি, কেউ বলে তার বাড়ি চিনি না। তাহলে কিভাবে যাওয়া যায়? একজন বয়োবৃদ্ধ মুরব্বীকে জিজ্ঞাসা করলেন, সুলতান ইবনে আদিলের বাড়ি কই? বলে ওই পাহাড়ের টিলায় জীর্ণ শীর্ণ ভাঙাচুরা একটা বাড়ির মধ্যে 2 সন্তান এক বিবিকে নিয়ে এসে বসবাস করে। ওই পাহাড়ি রাস্তা দুইরা ওই জায়গায় যা উপস্থিত হয়, গিয়া দেখে আল্লাহর ওলির লাশ থেকে এত সুন্দর নূরের আলো জ্বলে, যে আলো দেইখা দেইখা জুনায়েদ পাগল হয়ে যায়। কেমন আল্লাহর বান্দারে, এত সুন্দর কইরা যেমন হাসি মাখা চেহারা নিয়া জান্নাতি ফুল বাগানের মধ্যে শুয়ে রইছে। জুনায়েদ বাগদাদি সাথীদেরকে বন্টন করলেন, কেউ কবর খনন করো, কেউ বাঁশ কাটো, কেউ তারে গোসল দাও। কবর খনন শেষ, বাঁশ কাটাও শেষ, গোসল দেওয়া শেষ। এবার কাফনের কাপড় পরাবে। কিভাবে কাফনের কাপড় পরাবে? কাফনের কাপড় কই পাওয়া যায়? জুনায়েদ বাগদাদি কয়, দুনিয়ার দোকানের কাফনের কাপড় তার গায়ে আমি লাগাবো না। এত যে বড় আল্লাহর ওলি, যার জানাজার জন্য আমারে বাগদাদ থেকে ইয়ামানে নিয়ে আসছে, জুনায়েদ বাগদাদি মাথার পাগড়িটা খুইলা ফেলাইছে। মাথার পাগড়ি খুইলা বলে, আমি জুনায়েদের মাথার পাগড়ি হবে তার কাফনের কাপড়, কারণ তার থেকে কিছু নেওয়ার আমার বিষয় আছে। আমার পাগড়ি তার কাফনের কাপড় আমি বানায় দেব। যখন নাকি কাফনের কাপড় পরায়া জানাজা দেওয়ার জন্য সন্তানগুলোর সাথে নিয়ে সুন্দরভাবে দাঁড়ায় গেছে, জানাজা পড়াবে,
এমন সময় পিছন দিক থেকে একজনের লাঠি দিয়ে টান দিলেন, হে জুনায়েদ, জানাজা পড়ানোর দায়িত্ব তোমার না, জানাজা পড়াবো আমি। আর এই যে ব্যাগ দিয়া দিলাম, ওই ব্যাগের ভিতরে কাফনের কাপড় আছে, কোনো কথা বলবা না, কোনো প্রশ্ন করবা না। এই কাফনের কাপড় তোমারটা খুইলে এটা তুমি পরাও। জুনায়েদ বাগদাদিকে আগেই বলছে কোনো কথা বলবা না, চুপচাপ। জুনায়েদ চুপ হয়ে গেছে। দেখে কি করে, দেখে সুন্দর কাফনের কাপড়। জুনায়েদ কাফনের কাপড় দইরা দইরা কয়, হায় রে, জীবনে কত কাফনের কাপড় দেখলাম, এত সুন্দর কাফনের কাপড় তো কখনো আমি দেখলাম না। এত সুন্দর কাফনের কাপড় প্রশ্ন করতে পারে না, কই পাইলা কাফনের কাপড়, কোন জায়গা থেকে আসলো, আগেই বলে দিয়েছে কোনো প্রশ্ন করবো না, চুপচাপ যেটা বলে সেটা করো। জুনায়েদ বুজুর্গের একবার পায়ের দিকে তাকায়, আবার মাথার দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়, আবার মাথার দিকে তাকায়। সুন্দর সুন্দর চেহারা, মাথায় সুন্দর পাগড়ি, গাল ভরা সুন্দর দাড়ি, সুন্দর চেহারার অধিকারী, হাতে সুন্দর লাঠি, কিছু বলার সাহস পায় না। কাফনের কাপড় পরানোর পর ওই লোক জানাজার ইমামতি করে বলে, জুনায়েদ, এই একটা ব্যাগ তোমারে দিলাম, সুলতান ইবনু আদিলের বিবির কাছে দিয়া বলবা এই ব্যাগ থেকে যত টাকা মন চায় খরচ করবে, কোনোদিন যেন ব্যাগের চেইন খুইলা না দেখে, চেইন খুলে যেন না দেখে, যত মন চায় তত খরচ করতে থাকবে, কোনোদিন শেষ হবে না। যখন বিদায় নিয়ে চইলা যায়, জুনায়েদ বাগদাদি কাপড়ের আস্তিন ধরে টান দিলেন, দাঁড়ান, বাগদাদ থেকে মনে আসলাম, এলহামের মাধ্যমে কে যেন বলল, এখানে মুহূর্তের মধ্যে চলে আসলাম, নিজের মাথার পাগড়ি দিয়া কাফন পরাইলাম, জানাজার ইমামতি করতে গেলাম, সব জায়গার মধ্যে আপনি বাধা দিলেন, নিজের পরিচয়টা আমারে দেন। না, নিজের পরিচয় দেওয়া যাবে না। এই কাফনের কাপড় কোন জায়গার, এই টাকাগুলো কোন জায়গার, এই ব্যাগ কোন জায়গার, কেমন চেনা চেনাও তো লাগে না, কিন্তু খুব আকর্ষণীয় লাগে, খুব সুন্দর লাগে, কই পাইলেন? জুনায়েদ বাগদাদি যখন বারবার ধরছে, ডাক দিয়া কয়, আমার পরিচয় যদি নিবার চাও তাইলে তুমি শুইনা লও, আমি হইলাম আল্লাহর গোলাম খিজির আলাইহিস সালাম। জুনায়েদ আরো আশ্চর্য হয়ে যায়, এটা কেমন পাগলের জানাজা পড়ার জন্য বাগদাদ থেকে মনে আসলাম, যারা জানাজার ইমামতি করে খিজির। বললেন, তাইলে এই ব্যাগ কই? জান্নাতি ব্যাগ। এই কাফনের কাপড় কই? জান্নাতি কাপড়। এই টাকাগুলো, এইগুলো জান্নাতি টাকা। এই জন্যই তো যতদিন পর্যন্ত মন চায় খরচ করবে, খুইলা যেন না দেখে কত টাকা আছে। এবার জুনায়েদ বলে, তাইলে তো আমি আপনাকে ছাড়বো না। ও তাইলে এখন আবার আটকাইলা কেন? আমার কিছু নসিহত কইরা যান, যে নসিহত গুলো করলে আমি সুলতান ইবনে আদিলের মতো হতে পারবো। এবারে খিজির ডাক দিয়ে কয়, জুনায়েদ, আমার কাছ থেকে নসিহত নেওয়ার দরকার নাই। এই ব্যাগটা সুলতান ইবনে আদিলের বিবির কাছে দিয়া তার বিবির যে জিজ্ঞাসা করবা, কোন আমলের কারণে সুলতান ইবনে আদিলকে আল্লাহ এত মর্যাদার অধিকারী বানাইছে, আমারে জিজ্ঞাসা করে লাভ নাই। চলে গেলেন সুলতান ইবনে আদিলের বিবির কাছে, ওই ব্যাগ নিয়ে যায় পর্দার আড়াল থেকে দিলেন, মা নেন, এ টাকা খরচ করবেন, কোনোদিন দেখবেন না কত টাকা আছে, কি পরিমাণ আছে। তবে আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনার স্বামী সুলতান ইবনে আদিল কি এমন আমল করেছে যে আমলগুলোর কারণে আপনার স্বামী এত মর্যাদার অধিকারী হয়ে গেছে? যদি একটু আপনি আমারে বলতেন। সুলতান ইবনে আদিলের বিবি কয়, জুনায়েদ, তুমি এইগুলো করতে পারবা না, তোমার করার মতো সেই ক্ষমতা নাই। সুলতান ইবনে আদিলের বিবি বলে, পারবা না? জুনায়েদ বলে, আমি পারবো, আপনি আমাকে বলেন। দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। শেষ পর্যায়ে সুলতান ইবনে আদিলের বিবি কয়, জুনায়েদ, কাগজ কলম থাকলে লেখা নেও, 1 নম্বরের আমল, আমার স্বামী হইল দিন গরিব মানুষ, দিনদার মানুষ, দিনে যা কামাই করে ওইগুলারে বাজারে বিক্রি কইরা, লাকড়ি কাইটা বিক্রি কইরা এ টাকাগুলোরে ভাগ করে, 1 ভাগ সংসারের জন্য খরচ করে, আরেক ভাগ আল্লাহর রাস্তায় খরচ করে দেয়। এটা হলো 1 নম্বর আমল। 2 নম্বরের আমল হলো, এ সুলতান ইবনে আদিলের বিবি বলে, জুনায়েদ, তুমি শোনো,
আমার স্বামী 2 নম্বরের আমল হলো রাত্র যখন গভীর হয় আমার স্বামীর কোনোদিনও বিছানার মধ্যে আমি থাকতে দেখি নাই। আলাদা ছোট একটা ঝুপড়ি ঘর আছে, ওই ঘরের ভিতরে চইলা যায়, গুনগুন 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 কইরা কইরা কথা কয়। মাঝে মাঝে আমার বড় রাগ হইতো, আমার স্বামী কি দ্বিতীয় বিবাহ করছে নাকি যে আমারে ছাইরা ওই বিবি নিয়া ঘরের ভিতরে রাত্র কাটায়। আমি মাঝে মাঝে টেনশনে পইরা যাইতাম, হঠাৎ কইরা মানে ছাইরা ওই ঘরে চলে যাইতো। আমি মাঝে মাঝে ঘরের দরওয়াজার পাশে দাঁড়াইয়া কান লাগাইয়া শুনতাম আমার স্বামী সেজদায় পইরা পইরা গুনগুন গুনগুন কইরা কানতো আর শুধু বলতো, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার আর আমি তোমার, তুমি ছাড়া এই জগতে আমার কেউ নাই। বইলা বইলা গুনগুন গুনগুন করে কানতো। এ জুনায়েদ, আমার স্বামীর আমলগুলো তুমি করতে পারবানি? যখন আমি দেখতাম আমার স্বামী রাত্রে বেলা লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির টান দিত, ডান দিক থেকে টান দিয়া যখন বাম দিকে আইনা কলবে জলপ মারতো, কলবের মধ্যে ধাক্কা মারতো, আমি পাহাড়ের দিকে তাকায়া দেখি পাহাড়ের বড় বড় গাছগুলো আমার স্বামীর সাথে লাভ বইলা যখন ডান দিক থেকে টান দিয়া বাম দিকে ঝুঁকায়, কলবের মধ্যে ধাক্কা মারে, ওই গাছগুলো ডান দিক থেকে হেইলা বাম দিকে ঝুইলা যায়, আবার বাম দিক থেকে ডান দিকে ঝুইলা যায়। আমার স্বামীর সাথে সাথে আমি দেখছি পাহাড়ের গাছগুলো আল্লাহর জিকির করছে। 4 নম্বরের আমল, আমার স্বামী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কোনোদিন চুরি ডাকাতি করে নাই, কোনোদিন মানুষকে ঠকায় নাই, গীবত শিকায়েত করে নাই। 5 নম্বরের আমল, আমার স্বামী কোনোদিনও 1 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। হকের উপরে থাকলে দামি বানায় দেন তিনি কে? সুলতান ইবনে আদিলকে দামি বানাইছেন তিনি কে? জান্নাত থেকে খিজির আইসা জানাজা পড়ায়, জান্নাতের কাফনের কাপড় গায়ে পড়ায়, জান্নাতের টাকা সংসার চালানোর জন্য ব্যবস্থা করে দিলেন তিনি কে? এজন্য বাবাজিরা আমার, আমরাও তো কবরে চলে যাব, কোন দিন কার মরণ হয় কেউ আমরা জানি না, কোন দিন আজরাইল আইসা হাজির হয়, কোন দিন আজরাইল জানি রূহটা নেওয়ার জন্য চলে আসে। আজরাইল যদি একবার আসে ফালায়া যাইব না লইয়া যাইব? জোরে কন্যা, ফালায়া যাইব না লইয়া যাইব? যাওয়া নিশ্চিত। কি বলেন? যাওয়া নিশ্চিত না অনিশ্চিত? একদিন আগে বা একদিন পরে, হয় বাবার আগে ছেলে যাবে, না হয় বাবার পরে ছেলে, এরকম একটা আর কি। অনেক সময় দাদার আগে নাতি যায় কি যায় না? বাবার আগে সন্তান যায় কি যায় না? যাওয়া নিশ্চিত। যেহেতু যেতেই হবে, সে মালিককে ভালোবাসার দরকার আছে না নাই? আপনি একটা কারণ দেখান যে এই কারণে আল্লাহরে ভালোবাসতাম না, একটা কারণ আপনি বের করেন। কোন কারণ আছে? কোন কারণ ছাড়া যাকে ভালোবাসন লাগে তিনি কে? নির্দ্বিধায় বলতে হবে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আল্লাহর প্রশংসা বুক খুলে করবেন, বুক খুলে করবেন, কারণ যা কিছু সব কিছুর মালিক কে? না আমার আপনার কোনো কিছু আছে? আছে মনে হয়, কিছু একটা মনে আছে। কি আছে? কিছুই নেই। কি যে আছে এইটাই জানি না, কিছুই নেই। সবকিছু আল্লাহ। যে আল্লাহ এত কিছু আমাকে আপনাকে দিলেন, সে আল্লাহ বলতেছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমারে যে সেই কিন্তু ভালোবাসে না, আমারে সবচাইতে বেশি ভালোবাসে কারা? যারা ইমানদার তারা। আর ইমানদার যারা, নামাজ ছাড়বে না তারা। কি বলেন? ইমানদার কি নামাজ ছেড়ে দেয় না? নামাজ পড়ে। নামাজ পড়বেন তো 5 ওয়াক্ত ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন দুহাত আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নামাজ পড়বেন। সামনে রমজান মাস আসতেছে, এটা হলো রজব মাস। রজব মাস আসলে নবীজি একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
আল্লাহ আমার রজব শাবানের পূর্ণ বরকত দান করেন, রমজান পর্যন্ত আমার হায়াত আপনি দীর্ঘায়ু করেন, হায়াত পৌঁছায় দেন। নবীজি এই দোয়া করত। নবীজির কোনো গুনাহ ছিল? জোরে কোন? নবীজি বেগুনা মাসুম, প্রত্যেক নবী বেগুনা মাসুম, এটাই আকীদা। কোন নবীর কোনো গুনাহ ছিল না, গুনার লেশ মাত্রাও ছিল না, বেগুনা মাসুম, পুত পবিত্র। সেই নবী যদি এই দোয়া করতে পারে, তাহলে আমরা কি পরিমাণ দোয়া করা দরকার। রমজান মাস আসতেছে, যারা বিগত দিনে রমজানের রোজা রাখেন নাই বা রাখতে পারেন নাই, অনুরোধ করব এবার রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা নিয়ত করে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। রোজার প্রতিদান আল্লাহ নিজে, সুবহানাল্লাহ বলেন। রোজার প্রতিদান কে? আল্লাহ নিজে। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার প্রতিদান, আমি আল্লাহ। আল্লাহ যদি প্রতিদান হয় কি পরিমাণ দিবেন? গণনা আছে কোনো? কারোরে দিবেন 170, কারোরে দিবেন 700, কারো 7,000, কারো 7 লাখ, 7 কোটি, এর চাইতেও বেশি। কোন কোন বান্দা সম্পর্কে আল্লাহ ফেরেশতাকে বলবে, খাতা কলম ফালায় তো যা দেওয়ার আমি দিয়ে দিন। তাহলে আল্লাহ কি পরিমাণ দিবেন? বেবাইরে হিসাব, হিসাব ছাড়া যিনি দেন তিনি আমার আল্লাহ। হিসাব ছাড়া যিনি দেন তিনি কে? আমরা কারোরে দিলে হিসাব করি কি করি না? বারবার হিসাব করে। তাহলে বালুটা গুইনা গুইনা দিল হইলে শুধু কুলাই তো না দেহে, এর লাগে বালুটা গনে না। এটা তো কইলাম ফাললে গন লইলে। যিনি গনা ছাড়া দেন তিনি কে? হাজার হাজার নেয়ামত দিয়ে আমাকে আপনাকে ভরে দিলেন, তিনি কে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব চ্যালেঞ্জ করে দিলেন, এই পরিমাণ নেয়ামত দিছি যা গণনা করে তুই কোনোদিন শেষ করতে পারবি না, তুই শেষ করতে পারবি না। যে আল্লাহ এত কিছু দিলেন, সে আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? মহাব্বত করার দরকার আছে না নাই? সে আল্লাহর পায়ে সেজদা দেওয়ার দরকার আছে না নাই? নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ ছাড়া জিন্দিগি, এটা কোনো মানুষের জিন্দিগি হতে পারে না। যেই কপাল রবের পায়ে সেজদা দেয় না, এই মানুষ কোনোদিন মানুষ না, এটা হায়ওয়ান জানোয়ার। হায়ওয়ান জানোয়ার। তুমি কিভাবে চিন্তা করো, মনে করতেছো আরে আমি 3 বেলা খাবার খাইতেছি, দুনিয়ায় চলতেছি, টাকা পয়সা আসতেছে, ধুম ধারাকা চলতেছি, মরার পরে একটা অবজব হবে, এটা একটা জিন্দিগি হইল? এটা একটা জিন্দিগি হইল? তোমার মতো জিন্দিগি তো কুকুরও চালায়। কুকুরও 3 বেলা খাবার খাচ্ছে, ঘুমাইতেছে, বছরে বাচ্চা দিতেছে। বাচ্চা দেওয়ার নাম কি একটা জিন্দিগি হইল? না। যে জিন্দিগির মধ্যে আল্লাহ নারাজ, আল্লাহর হাবিব নারাজ, যে জিন্দিগির মধ্যে আল্লাহর সন্তুষ্টি নাই, ওটা কোনো জিন্দিগি না, ওটা হায়ওয়ান জানোয়ারের জিন্দিগি। আপনার আর আমার মাঝে যদি, আপনার আমার হায়ওয়ান জানোয়ারের মধ্যে যদি কোনো ব্যবধান না থাকে, তাহলে আমি আর হায়ওয়ান জানোয়ারের মধ্যে ব্যবধানটা কি? একই তো, খানদান না খানদান বরাবর শুরু। ব্যবধান করবেন, নামাজ পড়বেন, আল্লাহর জিকির করবেন, নবীর উপরে দরুদ পড়বেন, কোরআন তালাওয়াত শিখবেন। যারা পারেন অন্তত দৈনিক 2-3 পৃষ্ঠা করে হইলেও পড়বেন, কোরআন তালাওয়াত করবেন। যারা পারেন না, সামনে রমজান মাস আসতেছে, মাদ্রাসার হুজুরদের কাছে আইসা বসবেন যে আমার একটু একটু শিখান, আমি শিখতে চাই। সারা জিন্দিগিতে আপনি কত কিছু শিখলেন, কোরআন শিখলেন না, আপনার জিন্দিগিটা কি করে কাটাইলেন? কোরআন তো এমন এক কিতাব, রব বলেন এটা কালামুল্লাহ, যে কোরআন পড়ে সে যেন আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলে। তা আপনি আল্লাহর সাথে দুনিয়াতে কথাই কদ্দুর বলতে পারলেন না, তাইলে আপনার কি করলেন? শিখবেন তো কোরআন ইনশাআল্লাহ। যারা কোরআন শিখায়, যারা শিখে, তাদেরকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসা আপনাদের কাছে আমানত, এই মাদ্রাসাকে ভালোবাসবেন, ছাত্র শিক্ষককে ভালোবাসবেন। মাদ্রাসার যখন যা লাগে দিল খুলে দিবেন, টাকা লাগলে টাকা দিবেন, ছাত্র দিবেন, শ্রম দিবেন, বুদ্ধি পরামর্শ দিবেন। খোদার কসম, যতকাল এই মাদ্রাসা থাকবে, ততকাল আপনি কবরে যদি চলে যান, আপনার আমল নামায় সওয়াব যাইতেই থাকবে, যাইতেই থাকবে। এটা সদকায়ে জারিয়ার একটা কারখানা। এই মসজিদ, এই মাদ্রাসা, এগুলো সদকায়ে জারিয়ার কারখানা। আপনি মাদ্রাসার জন্য হাঁটতেছেন, মাদ্রাসার ছাত্রদের জন্য বারবার মানুষের দুয়ারে দুয়ারে যাইতেছেন, আপনার পায়ে যে ধুলা লাগতেছে,
এই জাহান্নামের আগুন আপনাকে তো স্পর্শ করবে দূরের কথায়, দুলাকে স্পর্শ করবে না। এই জন্য মাদ্রাসাকে শ্রম দিবেন তো ইনশাআল্লাহ। নবী কার বলেন? নবী কার বলেন? আমার। নবী কার? আল্লাহ কার? আমার। মাগো আল্লাহ যে কার এটাও বুঝে না। আপনার আল্লাহ না তো আমার আল্লাহ। যার আমার, আমি কইলাম তো আমার আল্লাহ, আমার নবী, আমার আল্লাহ। আপনাদের আছে? আল্লাহ কার? নিজের দিকে বলেন আমার। নবী কার? এই নবীর ঘর মাদ্রাসা এটা কার? কোন আমার? আল্লাহর ঘর মসজিদ এটা কার? আল্লাহ যদি আমার হয় আল্লাহর ঘর মসজিদ আমার, নবী যদি আমার হয় নবীর ঘর মাদ্রাসা আমার। ঠিক না বেঠিক বলেন? শত্রুতামি করার কোনো সুযোগ নেই, সাফ কথা। নবী আমার, নবীর ঘর মাদ্রাসাও আমার। এটা আপনার বিবেকে ধরুক আর না ধরুক, এটাই সোজা কথা। কি নিয়ে বিরোধিতা করবেন বলেন? এই মাদ্রাসার বয়স অনেক, এই মাদ্রাসার ছাত্র দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কর্মরত অবস্থায় আছে। এই মাদ্রাসার ছাত্ররা বড় বড় জায়গায় বুখারি পড়ায়, বড় বড় মাদ্রাসায় চাকরি করে। এই মাদ্রাসাটার পিছনে শ্রম দেন, এটা আমানত, না হয় আল্লাহর কাছে জবাব দিতে হবে। যার কারণেই এই মাদ্রাসার ক্ষতি হবে, খোদার কসম আপনি ছুটতে পারবেন না, জবাব দিয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করবার তৌফিক দান করেন। এই মাদ্রাসাকে আপন বানায় নিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা নিবেন হাত দেখান, আল্লাহ কবুল করুক বলেন আমিন। হাত নামান, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ও দয়ার মালিক আল্লাহ, তাকায়া দেখো গভীর রজনীতে চাতক পাখির মতো 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের আয় আল্লাহ শেষ অধিবেশনে আখিরি মুনাজাতে তোমার শাহী দরবারে তোমার পাগল বান্দারা হাত উঠাইছে, পর্দার আলের মায়েরাও হাত উঠাইছে। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা দাও। জীবনে কত গুনাহ করেছি, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতের অন্ধকারে দিনের আলোতে, মানুষের সামনে মানুষের আড়ালে, গুনার খবর কেউ জানে না, কেউ জানে না। আয় আল্লাহ এমনও গুনাহ আমাদের দ্বারা হয়ে গেছে যে গুনার খবর মানুষগুলো জানলে এই সম্মানের চেয়ারে বসাইতো না। মাফ চাই গো মনিব, আমাদের মাফ কইরা দাও, আমাদের আব্বা আম্মাকে মাফ কইরা দাও, দাদা দাদিরে মাফ কইরা দাও, নানা নানিরে মাফ কইরা দাও, আত্মীয় স্বজন সবাইরে মাফ কইরা দাও। গোটা বিশ্বের সকল মুসলমান নর নারীরে মাফ কইরা দাও। আল্লাহ আমাদের কবরবাসী গুলারে মাফ কইরা দাও। কে জানি হাত উঠাইছে রে, কার জানি জনম দুঃখিনী মা নাই, কার জানি বাবা দুনিয়ার জমিনে নাই। এমন কপাল পোড়া আছে যে কপাল পোড়ার মাও নাই, বাবাও না। মা বাবা হারায়া যারা হাত উঠাইছে মনিব, এ গভীর রজনীর উসিলায় তাদের আব্বা আম্মারে মাফ কইরা দাও, আব্বা আম্মার কবরের আযাব মাফ কইরা দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। যারা বেঁচে আছে হায়াতে বরকত দিয়া দাও, ঈমানে আমলে বরকত দিয়া দাও, রিজিকে বরকত দিয়া দাও। আয় আল্লাহ সফলতার সাথে সুস্থতার সাথে সবাইরে নেক হায়াত দান করো। আল্লাহ এই মাদ্রাসা কবুল করো, মাদ্রাসা জারুরীয় জরুরত গুলো গাইবি খাজানা থেকে পুরা কইরা দাও। ছাত্র শিক্ষক দিয়ে মাদ্রাসা ভরপুর কইরা দাও। এই মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাইরে তোমার হাতে সফর্দ কইরা দিলাম। সকলের জিম্মা এবং জামিনদার হয়ে যাও, সকলের জিম্মা এবং জামিনদার হয়ে যাও। আল্লাহ মাদ্রাসার কমিটি, এলাকাবাসী, মহল্লাবাসী, গ্রামবাসী সহ যারা মাদ্রাসার সাথে যে যেভাবে জড়িত আছে সকলকে দুনিয়া ও আখিরাতের সফলতা নিরাপত্তা দান করো। ওগো রব্বুল আলামিন
মনে বড় ভয় হয়, কোন দিন জানি মালাকুল মউত রাতে ধরা কইরা যায়। জানি না গো আল্লাহ, আজকের এই মুনাজাত কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত হয়ে যায়, কার জন্য জানি কাপড়ের কাপড় রেডি, কার জন্য জানি বাজারের বাস রেডি, কার জন্য জানি 3.5 হাত মাটির কবর রেডি। ও আল্লাহ, ওই দিন আসার আগে আমাদের মাফ করে দাও, দুনিয়ার গুনাহগুলো দুনিয়ায় মাফ করে দাও, আখিরাতের বেলায় বেগুনাহ মাসুম বেলায় উঠাইও। কোটি কোটি মানুষের সামনে গুনাহগার কইয়া ডাক দিও না, নবীজির সামনে গুনাহগার কইয়া ডাক দিও না আল্লাহ। ও আল্লাহ, তোমার কাছে মাফ চাই, আমাদের মাফ করে দাও। 3 দিন ব্যাপী এই সম্মেলন কবুল করে লও, যত আলোচকরা আলোচনা করেছে সবাইরে কবুল করে লও, যারা আসবে তাদেরকে নিরাপদের সাথে আসবার এবং যাওয়ার তৌফিক দিয়া দাও। ওগো রব্বুল আলামিন, আমাদের পক্ষ থেকে লাখো কোটি সালাতু সালাম সোনার মদিনায় পৌঁছায়া দাও। জীবনে একবার হইল মক্কা মদিনার ব্যবস্থা করে দাও, জীবনে একবার হইল মায়ার নবীকে স্বপ্নে চোখে দেখবার তৌফিক দিয়া দাও। কার জানি মা অসুস্থ, কার জানি বাবা অসুস্থ, ও আল্লাহ কে জানি নিজেই অসুস্থ, সবাইরে সুস্থ বানায় দাও না আল্লাহ, সবাইরে সুস্থতার সাথে নেক হায়াত দান করো আল্লাহ। হাফেজ জাহাঙ্গীর ভাইয়ের আব্বা অসুস্থ, আয় আল্লাহ মসজিদে দীর্ঘদিন যাবত আজান দিয়েছে মাওলা, তোমার বান্দা শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে, সুস্থতার সাথে নেক হায়াত দান করো। ওগো আল্লাহ, গুনার কারণে আমাদের ক্যান্সারের মতো রোগ দিও না, গুনার কারণে এইডসের মতো মহামারী দিও না, গুনার কারণে আমাদের কিডনি বাল্বগুলো নষ্ট বানায় দিও না, গুনার কারণে প্যারালাইসিস দিয়া বিছানায় বানায় রাখো না, গুনার কারণে আমাদের পথভ্রষ্ট কইরা দিও না, গুনার কারণে আমাদের তোমার রহমতের দুয়ার থেকে বাইর করে দিও না, গুনার কারণে আমাদের ধাক্কা দিয়া বাইর করে দিও না আল্লাহ। গুনার কারণে যদি আমাদের বের কইরা দাও, আমরা জানি আমাদের মতো তোমার বহু বান্দা আছে, কিন্তু তোমার মতো আল্লাহ তো তুমি ছাড়া আর নাই। দয়া করে মায়া করে আমাদের মাফ কইরা দাও, সকলের মনের আশাগুলো পুরা কইরা দাও, মনের ব্যথাগুলো দূর কইরা দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা কইরা দাও, যারা অভাবে আছে অভাব দূর কইরা দাও। আয় আল্লাহ, যেই সমস্ত ছেলে মেয়েরা লেখাপড়া করে, লেখাপড়ায় বরকত দান করো, লেখাপড়ায় তরক্কি দাও করো, যে ব্যবসা করে ব্যবসা বাণিজ্যে বরকত দাও, যে চাকরি করে চাকরি বাকরিতে বরকত দিয়া দাও। এলাকার মানুষগুলো আমারে মহাব্বত করে, আল্লাহ আমিও মহাব্বত করি, তাই তো প্রতি বছর চলে আসি। এই আশা যাওয়া এই ভালোবাসা একমাত্র তোমার জন্য, তুমি কবুল করে লও। যে দিন যেই মুহূর্তে মালাকুল মউত রাতে ধরা পড়ে যাব, ওগো মালিক আল্লাহ, ওই কঠিন দিন কঠিন মুহূর্তে মায়ার নবীর সুন্দর চেহারাটা দেখাইয়া দিল থেকে জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাম।